আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে এসেছি আপনাদের মাঝে 4 পাউন্ড চকলেট কেকের রেসিপি নিয়ে। তো কেকটি রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা। আমি এখানে তীর ব্যান্ডের ময়দাটা ইউজ করেছি। দিয়ে দিয়েছি 2 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা, স্বাদ মতো লবণ, কোকো পাউডার দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ। দিয়ে আমি ময়দাটা চেড়ে আলাদা রেখেছি। এখানে আমি ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি, কুসুম আলাদা করে রেখেছি। ফর্মি টেক্সচারে না আসা পর্যন্ত আমি এটা বিট করে নিচ্ছি। ডিমের সাদা অংশ আমি ততক্ষণ বিট করব যতক্ষণ সুন্দর ফর্মে একটা টেক্সচারে না পৌঁছে আসে। এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। 1/3 কাপ দিয়ে আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি 3 কাপ পরিমাণ। চিনি অ্যাড করে দেওয়ার পরে আমি সুন্দরভাবে আবারও বিট করে নিচ্ছি। ডিমের সাদা অংশ পুরোপুরি স্টিফ না হওয়া পর্যন্ত আমি বিট করে নিব। আপনারা যারা নতুন নতুন কেক নিয়ে কাজ করছেন তাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমার দেওয়া রেসিপি প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনারা যদি বাসায় কেক তৈরি করেন আপনাদের কেকও পারফেক্ট সুন্দর কেক হবে। এই তো আমি সুন্দরভাবে বিট করে স্টিফ করে নিব। বিট করতে করতে আপনাদের সঙ্গে একটু কথা শেয়ার করি। যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। এই তো আমার ডিমের সাদা অংশ স্টিফ হয়ে গেছে। স্টিফ হয়ে যাওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিয়েছি ডিমের কুসুম। ডিমের কুসুম অ্যাড করে দেওয়ার পরে আমি 1 মিনিট বিট করে নেওয়ার পরে আমি অ্যাড করে দিচ্ছি চকলেট ইমালশন। চকলেট ইমালশন আমি এখানে অ্যাড করেছি 2 চা চামচ। এই তো আমার চকলেট ইমালশন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি তেল। রান্নার রেগুলার তেল আমি এখানে ব্যবহার করেছি 4 টেবিল চামচ। তেলটা আমি সুন্দর করে বিট করে মিশিয়ে নিচ্ছি। এই তো তেলটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি শুকনো উপকরণ দিয়ে দিব। আমি প্রথম ধাপের শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। খুবই আলতো হাতে কাজটি করছি, আমি দেখতেই পারছেন। কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করলে ডিমের ব্যাটারটা নষ্ট হয়ে যাবে, ডিমের ফর্মটা বসে যাওয়ার চান্স থাকে। দ্বিতীয় ধাপে আবারও আমি শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে নিব। দেখতেই পারছেন আমি কিন্তু ভিডিও একটুও টেনে দেই নাই এখানে। এবার তৃতীয় ধাপে শুকনো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। আপনারাও এভাবেই 3 ধাপে শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই তো আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পারছেন আমার মিশিয়ে নেওয়া হয়েই গেছে প্রায়। এই তো স্মুথলি সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা। এই দেখুন স্পেশালের দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি
কত সুন্দর ফ্লাফি একটা বেটার তৈরি হয়েছে। বেটারটি আমি এবার মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মোল্ডের মধ্যে বেটারটা পুরা ভরা ভরা একটা টেক্সচারে এসে পৌঁছিয়েছে। ডিমের ম্যারাং সুন্দরভাবে তৈরি না করলে, শুকনো উপকরণ মিশাতে গেলেই আপনাদের ডিমের ফর্মটা বসে যায়। এ কারণে পারফেক্ট একটি বেটার তৈরি হয়ে ওঠে না আর কি। এই তো আমি কেকটি চুলায় বেক করব, তার জন্য আমি চুলাতে বসিয়ে দিয়েছিলাম একটি হাঁড়ি, আগে থেকেই প্রিহিট করে নিয়েছি। হাঁড়ির মধ্যে আমি এবার বসিয়ে দিচ্ছি কেক বেটার। কেক বেটার বসিয়ে দেওয়ার পরে আমি দেখতেই পাচ্ছেন হাঁড়ির মুখের ঢাকনার মধ্যে কাগজ দিয়ে উপরে শিল চাপিয়ে দিয়েছি। এই তো আমার কেক হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্পঞ্জি কেক তৈরি হয়েছে। এই তো দেখিয়ে দিচ্ছি কেকটি নামানোর পরে, দেখুন স্পঞ্জি